গত 2 তারিখে সংসদ অধিবেশন শুরু হয়। ওই দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দ্বার রক্ষীগণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে। আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হলে। এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয়, আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটিতেও আমি অংশগ্রহণ করতে পারিনি। তাই আমার দাবি, যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন। আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন, কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই, আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি, কোনো বার্তা গেল না। এবং মাননীয় স্পিকার, আপনার দপ্তর থেকে কোনো রকম বিজ্ঞপ্তি গেল না, তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো, আমার অধিকার ভঙ্গ হয়েছে। আমি বিচার চাই না, ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদে যারা দায়িত্বরত রয়েছেন, দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে তারা আরো দায়িত্বশীল আচরণ করবেন। মাননীয় স্পিকার, এই সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে, যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত, সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনের দায়িত্ব যাদের হাতে তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন। আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চাইতে বেশি কথা বলতে চাই না। সময় যখন আসবে আমি আরেকটি বিষয় বলবো। মাননীয় স্পিকার, পরিবেশ নিয়ে সারা পৃথিবী আজকে তরপাচ্ছে, এবং বাংলাদেশের রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী, আজকের সংসদ নেতা শেখ হাসিনা এ ব্যাপারে 100% যেখানে আন্তরিক, সেখানে 133 টাঙ্গাইল 4 নির্বাচনী এলাকায় এমন একটি দানবীয় কারখানা নির্মাণ হয়েছে। পুরনো ব্যাটারি ভেঙে সীসা বের করা। এই ফ্যাক্টরির আশপাশের বাড়ি ঘরের টিন পুড়ে যাচ্ছে, গাছপালা পুড়ে যাচ্ছে, শস্য ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বলবো, বেদনার বলবো, লজ্জার বলবো, না নির্মম পরিহাস বলবো যে পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে এই কারখানাটি করার অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যাদের অনুমোদন লাগে তারা অনুমোদন দিয়েছেন। আমরা বন্ধ করতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে নাকি আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এ ব্যাপারে এই সংসদ নেতার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এজন্য করছি না, যেটা তো তার
মন্ত্রণালয়ে ঘটেছে। তাই সকল বিষয়ই সংসদ নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই যখন দেখেন এবং মাননীয় মন্ত্রীরাও বলেন যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করছি, আমিও বিনীতভাবে শ্রদ্ধাবনতি চিত্তে জনগণের পক্ষ থেকে সংসদ নেতার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আমি পরিবেশ দূষণের যে মারাত্মক ঘটনাটি 133 টাঙ্গাইল 4 নির্বাচন এলাকায় ঘটছে সে ব্যাপারে সমাধান আকাঙ্ক্ষা করছি, আশা করছি।